بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে এই ইহইয়ায়ে সুন্নতকে জিন্দা করা, মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সর্বস্তরের সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে প্রেরণ করেছেন, আমাদের সকলের জন্য আদর্শ। শুধু নামাজের মধ্যে আদর্শ এমন না, সমস্ত ইবাদতের মধ্যে তিনি আদর্শ, সমস্ত মুআমালাতের মধ্যে তিনি আদর্শ, সমস্ত মুআশারাতের মধ্যে তিনি আদর্শ, আখলাকিয়াতের মধ্যে তিনি আদর্শ। এখানে আমরা এটা মনে না করি দাওয়াতুল হকের মজলিসে শুধু নামাজের আমলে মশক হয়, হুজুর সুন্নাত, গোসলের সুন্নাত, ঘুমের সুন্নাত, জাগ্রত হওয়ার সুন্নাত, বাথরুমে যাওয়ার সুন্নাত এবং এই তিনটা প্রসিদ্ধ সুন্নাত, সালামের সুন্নাত, ডান বামের সুন্নাত, জিকিরের সুন্নাত আলোচনা করা হয়। এই কয়টাই বোধহয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এগুলো সব রাসূলের সব ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে, আদর্শ রয়েছে। কিন্তু এছাড়াও মুআমালাতের মধ্যে তার আদর্শ আছে না নাই? আমি কিভাবে মাল উপার্জন করব, কিভাবে মাল হেফাজত করব, কিভাবে মাল ব্যয় করব, এর আদর্শ আছে না নাই? আরে আমার কাছে আমানত রাখলে গেল, আমানত কিভাবে হেফাজত করব এবং আমানত যিনি রেখেছেন তার কাছে কিভাবে পৌঁছাবো, এই ব্যাপারে আদর্শ আছে না নাই? আরে আমার মিরাসি সম্পদ, পিতা মারা গেছে, এখন সম্পদ বন্টন হবে ওয়ারাসাদের মধ্যে, এখন কিভাবে বন্টন করতে হবে, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ সুন্নাত আছে না নাই? এমনকি আরে কারো সাথে ঝগড়া লাগছে, সেখানে কিভাবে ঝগড়া করতে হবে সেই ব্যাপারেও তার আদর্শ আছে। সব ক্ষেত্রে তার সুন্নাত আছে। এমনকি আমি একজনের সাথে কথা বলবো, কিভাবে কথা বলবো, কর্কশ ভাষায় বলবো না মিষ্টি ভাষায় বলবো, আদর্শ আছে না নাই? খারাপ কথা বলবো না ভালো কথা বলবো, আদর্শ আছে না নাই?
আরে এটাও রসুল করিম, আমি পিতা মাতার সাথে কথা বলবো, এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? আমি ভাই বোনের সাথে কথা বলবো, সেখানে কিভাবে কথা বলবো? আমি স্ত্রীর সাথে কথা বলবো, সেখানে কিভাবে কথা বলবো? আদর্শ আছে না নাই? আরে আল্লাহ, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদাইল্লাহ, লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদাইল্লাহ। তোমাদের প্রত্যেকে, চাই তুমি ছাত্র হও, চাই তুমি উস্তাদ হও, চাই তুমি শায়েখ হও, চাই তুমি শাইখুল হাদিস হও, চাই তুমি বক্তা হও, প্রত্যেকের আল্লাহর সামনে অবশ্যই খাড়া হতে হবে। লা ইয়াকিফান্না আহাদুকুম, অবশ্যই অবশ্যই খাড়া হবে তোমাদের এক একজনের বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, সেখানে আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকবে না। ওয়ালা তারজুমান, কোনো দোভাষী থাকবে না, ইতারজিমুনা, যে তার কথার অনুবাদ করবে। ফায়াকুলুল্লাহু তাআলা, তখন রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলবেন, আল্লাহ উতিকা মালা, আমি কি তোমাকে সম্পদ দিয়েছিলাম না? ফায়াকুলু বালা, তখন বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন। ফায়াকুল আলাম উরসিল ইলাইকা রাসূলা, আমি কি তোমার কাছে রাসূল পাঠাইনি? ফায়াকুলু বালা, বলে আল্লাহ আপনি পাঠাইছেন। ফায়ানজুরু আইমা ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লা নার, ডান দিকে তাকাবে, দেখবে শুধু জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। ওয়ানজুরু আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লা নার, বাম দিকে তাকাবে, দেখবে শুধু জাহান্নাম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ফালিয়াত্তাকিয়ান্না আহাদুকুম আন-নার ওয়ালাউ বিশিক্কি তামরা ফাইন লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। তোমাদের প্রত্যেকের উচিত জাহান্নাম থেকে বাঁচা। ওয়ালাউ বিশিক্কি তামরা, যদি একটা খেজুরের টুকরা আল্লাহর রাস্তায় দান করে হয়, তারপরও তোমাদের এর দ্বারাও জাহান্নাম থেকে বাঁচা উচিত। আর খেজুরের টুকরা দান করার সামর্থ্য নাই, খালি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচা উচিত। কারণ কথার কারণে, কথার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? আছে। আমি পিতা মাতার সাথে কিভাবে কথা বলতেছি? আজমত মোহাব্বতের সাথে বলতেছি না অবজ্ঞার সাথে বলতেছি? মিষ্টি ভাষায় বলতেছি না কর্কশ ভাষায় বলতেছি? আমি আদবের সাথে বলতেছি না বেআদবের মতো বলতেছি? এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? আছে। আরে কথা বলার মধ্যে আদর্শ আছে। এমনি ভাবে আমার আচরণ, আমি অন্যের সাথে আচরণ করব, আচার ব্যবহার, এখানেও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? আছে। আমি কারো থেকে 1 টাকা বা 100 টাকা ধার নিয়েছি, এখন আমি কিভাবে পরিশোধ করবো? এখানে আদর্শ আছে না নাই? আছে। কারো 1 টাকা 1 পয়সা হক নষ্ট করার অধিকার আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম, আরে তোমাদের জান,
তোমাদের মাল, তোমাদের ইজ্জত, এটা হারাম আলাইকুম, অর্থাৎ একজনের জান, একজনের মাল, একজনের ইজ্জত নষ্ট করা তোমাদের উপরে কি হারাম। এটা বড় এহতেরাম, অর্থাৎ সম্মানের বস্তু, এটা নষ্ট করা বড় হারাম, বড় গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আরে কথা বলার মধ্যে আছে, আচরণের ব্যাপারে আছে। আমার আচরণ কষ্টদায়ক না আনন্দদায়ক, এটা দেখা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান যার জবান হাত থেকে অন্য সকলে নিরাপদে থাকে, তার জবান দ্বারা কেউ কষ্ট পায় না, হাতের দ্বারা কেউ কি পায় না, কষ্ট পায় না। সর্বক্ষেত্রে আদর্শ। এই জন্য আখলাকিয়াতের ক্ষেত্রে আদর্শ আছে। আমার দেহের মধ্যে অহংকার থাকবে না তাওয়াজু থাকবে, আদর্শ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার রাখার অনুমতি দিয়েছে না তাওয়াজু অর্জনের হুকুম দিয়েছেন? আরে বিনয়ী হওয়ার হুকুম দিয়েছেন। ইখলাসের হুকুম দিয়েছেন না রিয়ার হুকুম দিয়েছেন? ইখলাসের হুকুম। সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে আদর্শ পালন করবে, তার পুরস্কার কি আল্লাহ হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে সর্বক্ষেত্রে আমার ইবাদত করবে, নামাজে, ওযুতে, গোসলে, এরকম ভাবে সমস্ত ইবাদতের মধ্যে, এমনকি মুআমালাতের মধ্যে, এমনকি মুআশারাতের মধ্যে, এমনকি আখলাকিয়াতের মধ্যে যে আমার ইতাআত করবে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারকাতাহ, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা হক। কয়টা হক? এক নম্বর আজমত, তাকে ভক্তি করা, শ্রদ্ধা করা, দিলের মধ্যে তার ভক্তি শ্রদ্ধা দিলের মধ্যে থাকা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জত আল্লাহ এবং তারপরে তার রাসূলের। কে বলছেন? আল্লাহ। এই জন্য আজমত, আজমত যখন থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করছে সেগুলো সে করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মধ্যে তো আদেশ পালনও আছে, নিষেধ বর্জন আছে না নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক নম্বর আজমত। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, রাসূলের আজমত আল্লাহ আমাকে আপনাকে দান করেন। দুই নম্বর হক মুহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তাকে মুহাব্বত। যখন কারো দিলের মধ্যে মুহাব্বত থাকে, সে তার কোন আদেশ ছাড়তে কি পারে না। আল্লাহর মুহাব্বত যেরকম জরুরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত জরুরি। কোরআন বলতেছে,
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, এটা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এটা তাকে মহব্বত করা। মহব্বত মানে তার আদেশগুলো পালন করা, সব কাজ সুন্নত মোতাবেক করা, দুরুদের বেশি বেশি দুরুদ পড়ার চেষ্টা করা মহব্বতের সাথে। হযরত জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি মক্কা মুকাররমার এমন সময় মক্কার এক লোক, কোন বড় নেককার লোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। স্বপ্ন দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোককে বলছে যে তুমি আশরাফ আলীকে আমার সালাম পৌঁছে দিও। যেই লোক মক্কার লোক, তিনি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে চেনেন না, জানেন না। হযরত ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে চিনি না, জানি না, কেমনে পৌঁছাবো? দেখো এখন মক্কায় জাফর আহমদ উসমানী নামে হিন্দি একজন লোক আছে, তালাশ করলে পাবা। জাফর আহমদ হিন্দি, তাকে বললে সে পৌঁছে দিবে। এই ঘটনা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ নিজে বয়ান করছেন। ওই লোক আসছে, তালাশ করে ওনাকে পাইছে, এসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাধ্যমে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার কাছে সালাম পাঠাইছেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম এই থানভী রাহিমাহুল্লাহকে পৌঁছে দিবেন। জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হিন্দুস্তানে আসার পরে থানভী রাহিমাহুল্লাহর কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন। এই শোনার পরে এক লোক বললেন, আমি তো সুন্নতের কোন আমল করতে পারি না, একটু সামান্য নকল করি, এই নকলের কারণে সালাম আসতেছে। রাসূলের সুন্নত সর্বক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, আখলাকিয়াতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে সুন্নতের উপরে চলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর হক আল্লাহু আকবার, আল্লাহু আকবার।